পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা বিরল ঘটনা। মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে, আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন শুরু করেছে। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না। আপনারা গিনিস বুকে আপনাদের নাম লিখে ফেলেছেন। আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন। আপনারা ক্ষমতায় যাবেন যাবেন না তার আগেই জনগণ আপনাদের পতনের জন্য রাস্তায় নেমে গতকাল রাতে গোটা দেশ বিক্ষোভে পড়ে। আমরা জুলাই আগস্টে যে স্লোগান শুনেছি, গত রাতে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে সেই স্লোগান শুনেছি। আপনাদের প্রধান থেকে এখন জয় বাংলার স্লোগান হয়। জনগণ আজ আপনাদের বিরুদ্ধে মুখ খুলে ছাত্র জনতা আবার আরেকটা 5ই আগস্টের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সতর্ক হয়ে যান, দেশবাসীর কাছে ক্ষমা চান, অন্যায় অত্যাচার চাঁদাবাজি সন্ত্রাস খুন ধর্ষণ বন্ধ করুন, না হলে 5ই আগস্টের মুখে আবার আরেকটা দেশ ত্যাগের ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না। জামাত ইসলামের নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন। জামাত ইসলাম প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ জামাত ইসলামের চাঁদাবাজ এবং দখলদারিত্ব এবং সন্ত্রাসীদের বিরোধী অবস্থানে ছিল। এখনো পর্যন্ত তারা সেই অবস্থানে আছে। আর এই 10 মাসে বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতৃবৃন্দ বা কেউ কখনো চাঁদা বা কোনো দখলদারির কাজে জড়িত হয়েছে এমন কোনো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা মূলধারার মিডিয়া কখনো প্রমাণ বা দেখাতে পারেনি। সুতরাং তারা দাবি করেছেন যে তাদের ভিতরে সৎ নেতৃত্ব এবং সৎ গুণাবলী মানুষের পরিমাণ বেশি থাকার কারণে কোরআনের আইন এবং আল্লাহর ভয়ে তারা চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলে বিধায় তাদের ভিতরে এই ধরনের জিনিসগুলো পরিলক্ষিত হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে এবং আমি আপনাদেরকে ফুল মিছিল দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে মিছিল আসতেছে, আপনারা একটু দেখুন। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের বিশাল মিছিল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শুরুতেই রয়েছে বাইক বহর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এখন বাইক বহর অতিক্রম করতেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মিছিলটা কত বড় হয় এবং কত সময় ধরে এই মিছিলটা চলতে থাকে। আমি ঠিক শেষ সময় পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে বাইক বহর যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকের যে মিছিলটা সেটা হচ্ছে যে 5ই জুলাই যে এক ফ্যাসিবাদের তাড়ানোর জন্য যখন জামাত ইসলাম বাংলাদেশের রাস্তাঘাটে অলিতে গলিতে বিক্ষোভে ফেটে পড়েছিল, ঠিক তেমনই গত কয়েকদিন আগে একটি ঘটনা ঘটেছে যে এক ভাই চাঁদা না দেওয়ার কারণে একটি দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে পাথর দিয়ে আঘাতের পর আঘাত করে তাকে হত্যা করেছে। আপনারা দেখতে পেয়েছেন, হয়তো সোশ্যাল মিডিয়া অনেকে দেখতে পেয়েছেন। তারই বিরুদ্ধে আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইক বহর যার পরে আরেকটি মিছিল সামনের দিকে যাচ্ছে, তারপরেই রয়েছে মূল মিছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতের নেতৃবৃন্দ দেখা যাচ্ছে এখানে। কামাল ভাই, বুলুল ভাই, মান্নান ভাই, দেলোয়ার ভাই সবাই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মূল মিছিলটি এই কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে দিয়ে অতিক্রম করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মূল মিছিল যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানে আজকের আমার মনে হয় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছে। আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না, কারণ আমি মিছিলটি শেষ পর্যন্ত দেখি নাই এবং আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই মিছিলে আজকের কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে বিক্ষোভ মিছিলে। কারণ এর আগে বিগত শেখ হাসিনা সরকারের আমলে আমরা নিজেরাও চাঁদাবাজির জন্য এভাবে মানুষকে হত্যা করা হয়েছে আমরা শুনিনি। হয়তোবা কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে গুম করে রাখা হয়েছে, হত্যা করা হয়েছে, কিন্তু চাঁদাবাজির কারণে কাউকে কখনো হত্যা করা হয়েছে এটা আমরা কখনো শুনিনি। এইভাবে অন্তত এইভাবে পৈশাচিক কায়দায় এবং জাহিলিয়াত যুগের মতো বর্বরচিত ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই মিছিলটি পল্টন ময়দান থেকে শুরু হয়েছে এবং এই মিছিলটি শেষ হবে শাহবাগে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে, দলমত নির্বিশেষে সবাই এই মিছিলে অংশগ্রহণ করেছে। তাদের দাবি একটাই, কারণ আমরা এক স্বৈরাচার থেকে বেঁচে আরেক স্বৈরাচারের হাতে দেশকে দিতে চাচ্ছি না, যেমনটাই জামাতের নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে বক্তব্যে বলেছিলেন। কারণ চাঁদাবাজি সন্ত্রাসীদের রুখে দেওয়ার জন্যই 5ই জুলাই এসেছিল এবং 36শে জুলাই এসেছিল। আর
যদি আবার সেই পুনরায় সেই রকম আরেকটি চাঁদাবাজদের কাছে দেশ পড়ে যায় তাহলে তো মানুষ বিপদে পড়ে যাবে। এটা আমার ভাষা নয়, এটা জামাতের নেতৃবৃন্দদের ভাষা। তারা এমন কথাই বলেছিলেন, তারা বলেছিলেন যে আমরা কোনো চাঁদাবাজের হাতে এই দেশ ছেড়ে দিতে পারি না এবং কখনো ছেড়ে দিব না। দর্শক, আপনারা দেখতেছেন যে এখনো মিছিল আসছে এবং মিছিল কয় মিনিট পর্যন্ত স্থায়ী হয় আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা প্রায় শেষ মাথা দেখতে পেয়েছি, ওই যে দেখা যাচ্ছে শেষ মাথা। আর আমরা এখন শাহবাগের দিকে যাব এবং আপনারা আশা করি আপনাদের সাথেই থাকবেন। আমরা এই সাইড দিয়ে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে মিছিলটা কত দূর পর্যন্ত গিয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, আপনারা আমার সাথেই থাকবেন এবং আশা করি এটা দেখতে থাকবেন। দর্শক, আপনারা দেখতেছেন যে মিছিলটা অলরেডি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পার হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পার হয়ে গেছে মিছিল, এবং এখনো মিছিলের পেছনে শত শত বা হাজার মানুষ এখনো মিছিলে যাচ্ছে এবং এই মিছিলটি শাহবাগে যেই হয়তো কোনো রকম বক্তব্যের মাধ্যমে শেষ করা হবে। আমি মিছিলটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং যদি ভালো লাগে তো অবশ্যই মিছিলটি শেয়ার করে দিবেন। দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে মিটিং আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং তারা মিছিলের স্লোগানে আজকের রাজপথ আপনার শুরুতে বাইক বহর ছিল আর এখন দেখতে পাচ্ছি একদম শেষও একটি বাইক বহর রয়েছে। মিটফোর্ডের সামনে নারকীয় হত্যাকাণ্ড, খুলনায় হত্যাকাণ্ড, চাঁদপুরে ইমামকে হত্যা চেষ্টা সহ সারা দেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসী, দখলবাদ, চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন জামাতের আয়োজনের সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের প্রাণ প্রিয় নেতা সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির জননেতা মজলুম জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্য রাখবেন। আমি কথা সংক্ষেপে কয়েকটি বলতে চাই। আমার ভাই এবং বন্ধুগণ, দেশ আমরা নতুন করে আরেকবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বলে দেশের মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন জীবনযাপন শুরু করেছে, তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 জিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে। এটার জন্য মাস্টার ডিগ্রি, এটার জন্য উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই। আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে। এটার জন্য আজকে শুনলাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে। এদেশের মানুষ তদন্ত করার কথা বলে, কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে। যারা জানতেন নির্বাচন করতে চায়, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনকো নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে। 9 তারিখে ঘটনা সংঘটিত হয়েছে। আজকে সাংবাদিক সম্মেলন কেন? আমরা সেই দলের কাছে জানতে চাই, 9 তারিখে আপনার নেতা কর্মী হত্যা হয়েছে, আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল। আমরা মনে করি, জনগণ মনে করে আপনাদের অপকর্ম ধাপা চাপা দেওয়ার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের তোপের মুখে করে এখন আপনারা মানুষের সামনে এসেছে। আমার ভাইয়েরা, আরেকটা কথা বলে শেষ করতে চাই। পৃথিবীর ইতিহাসের সম্ভবত এটা বিরল ঘটনা। মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে, আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন শুরু করে। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও
জয় বাংলার স্লোগান হয়। বাস্তবে জনগণ আজ আপনাদের বিরুদ্ধে মুখ খুলে ছাত্র জনতা আবার আরেকটা 5ই আগস্টের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সতর্ক হয়ে যান, দেশবাসীর কাছে ক্ষমা চান, অন্যায় অত্যাচার চাঁদাবাজি সন্ত্রাস খুন ধর্ষণ বন্ধ করুন, না হলে 5ই আগস্টের মুখে আবার আরেকটা দেশত্যাগের ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একেবারে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী। এবং আমাদের মিছিল এখানেই শেষ। যারা এতক্ষণ কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এখানে দুই একজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করি, দেখি তারা কি বলে। এক ভাই দাঁড়িয়ে আছে, একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। এই যে চাঁদা না দেওয়ার কারণে গত কয়েকদিন আগে এক ভাইকে পাথর দিয়ে বারবার আঘাত করে হত্যা করা হয়েছে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? তো খুবই দুঃখজনক। নতুন একটা বাংলাদেশ, আর শেখ হাসিনা যাওয়ার পরে আমরা ভাবছিলাম যে দেশটা অনেক সুশৃঙ্খল হবে, সুন্দর হবে, সবাই ভ্রাতৃত্ব, যে সব দল একসাথে হয়েছিল, ভাবছিলাম এরকম থাকবে। কিন্তু নিজের দলের কোন্দুলেই এভাবে একজন একজনের মারতে পারে, মধ্যযুগীয় কাদা, এই তো শেখ হাসিনা আমলও দেখি না এরকম, এইভাবে পাথর দিয়ে মারতে মানুষকে। আওয়ামী লীগের আমলে কি কখনো দেখেছেন চাঁদা না দেওয়ার কারণে এই ধরনের হত্যাকাণ্ড? না না না, আমি তো এটাই বললাম যে আওয়ামী লীগের আমলে তো এরকম দেখি নাই। এই যে পাথর দিয়ে, এখনো ওরা ক্ষমতায় আসে নাই, এখনই এই অবস্থা। ওরা ক্ষমতায় আসলে কি হবে, আমরা তো এই ভাইবে অনেক মনে করেন দুশ্চিন্তায় ভোগ করতেছি। আচ্ছা, ওনারা যে কোনো ঘটনা ঘটার পরে ওই দলের নেতারা এদেরকে বহিষ্কার করেই কি শেষ, না দায় এড়ানো সম্ভব কিনা? না, এটা কোনোভাবে সম্ভব না। ওরা এখানে বহিষ্কার করলে তো একটা রাজনৈতিক দলের সব শেষ হয় না, এটা কন্ট্রোলে রাখতে হবে সব নেতা কর্মীকে। আর না, তাদের এটা তো মানে নেতৃত্ব স্থানীয় উপরে একটা দুর্বলতা, ওদের সাংগঠনিক কাঠামোর দুর্বলতা। ওরাই তো এটা ঠিক করে রাখবে। আমার দলের একটা কর্মী যদি অন্যায় করে, এটা তো শুধু কর্মী করে নাই, পুরো দলের দায়ভার নিতে হবে। কারণ দলের ভিতর থেকে করে, একটা কর্মী যদি ভালো কাজ করে দলে ক্রেডিট নেয়, আবার খারাপ কাজ করলে বহিষ্কার, ওর দলে আর কোনো ভাগ নেয় না। এটা কি হবে নাকি? এরকম তো হবে না। তাহলে যারাই খারাপ কাজ করে তাদের কি করা উচিত? যারা ওদের তো অবশ্যই শাস্তি আসতে হবে। আর এরকম বুঝে নেই, আবার বলেন। বলতে চাচ্ছি যে যারা এরকম খারাপ কাজ করে বহিষ্কার না করে দলের নেতারাই যারা খারাপ কাজ করে তাদের ধরে জেলে দেওয়া উচিত কিনা? তা এটা মানে বিচারের দিন অবস্থায় বিচার করে দেখবে কার কিরকম অপরাধ আছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। আচ্ছা, যে গত কয়েকদিন আগে যে এক ভাই চাঁদা না দেওয়ার কারণে তাকে পাথর দিয়ে আঘাতের পর আঘাত করে হত্যা করা হয়েছে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটাকে আমি যে দৃষ্টিতে, এটা তো চরম বর্বরতা, এরকম নিষ্ঠুর নির্মম আঘাত। এটা যখন আমরা এটা সোশ্যাল মিডিয়ায় আসে, প্রত্যেকটা আঘাতটা আমাদের কলিজার মধ্যে রাখছে, এবং এই নিষ্ঠুরতার থেকে প্রচণ্ড ঘৃণা করি। এবং আমি মনে করি এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এইরকম ঘটনা দ্বিতীয়বার না ঘটে, এটার জন্য আমি সরকারকে দাবি জানাই। আচ্ছা, যেই দলের নেতাকর্মীরা এই কাজটি করেছেন তারা তাদেরকে বহিষ্কার করেছেন, এবং কোনো ধরনের অপরাধ করলে তারা খালি বহিষ্কার করে দায় মুক্তি পেতে চায়, এটা কি সম্ভব? আসলে বহিষ্কার কোনো দায় মুক্তির কোনো দৃষ্টান্ত হতে পারে না। বহিষ্কার করলো, আবার অনেক দৃষ্টান্ত দেখছি, যাকে বহিষ্কার করছে তাকে আবার উচ্চ পদে আসীন করছে। এরকম ঘটনা আবারও ঘটতে পারে, যাদেরকে বহিষ্কার করছে তাদেরকে এই যোগ্যতার মাপে আরো বড় জায়গায় তাদেরকে দিতে পারে, এটাই ধারণা করি। বহিষ্কারের সাথে সাথে কি করা উচিত বলে আপনি মনে করেন? বহিষ্কারের সাথে সাথে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সেই দলকে ব্যবস্থা নেওয়া উচিত, তার হাইকমান্ড থেকে ব্যবস্থা নেওয়া উচিত। এখনো পর্যন্ত তারা তো সেই ব্যবস্থা নেয়নি, শুধু বহিষ্কার করেই তারা চুপচাপ রয়েছে। তাদের কোনো কর্মসূচি নেই, তাদের কোনো প্রতিবাদ নেই, দৃষ্টান্তমূলক কোনো প্রতিবাদ দেখতেছি না। তা দেশকে তো দেখে দিচ্ছি আইএমএ জাহিলিয়াতের দিকে ফিরে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তারপর গত কয়েকদিন আবার কিন্তু খুলনায় একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি সোশ্যাল মিডিয়া দেখলাম সেটা শিবির হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড নাকি শিবির করেছে বলে এটা চালানো হচ্ছে। আসলে আপনি কি মনে করেন এটা? শিবির হত্যা করছে কি করছে না, এটা তো আমরা এটাকে যেমন সোশ্যাল মিডিয়াতে দেখলাম এটা যুবদল কর্তৃক চাঁদার কারণে এটা ঘটনা ঘটছে, কিন্তু ওটাকে স্পেসিফিক
আমরা কোনো নিউজ কোনো সোশ্যাল মিডিয়ায় দেখি নাই যে এটা শিবির, কিছু কিছু প্লে কার্ড দেখছি, কিন্তু এটাকে আমরা বলতে পারতেছি না যে শিবির নিশ্চয় করছে। এটাকে তদন্ত করা উচিত, তদন্ত করে এটার যে দলই করুক, শিবির করুক, জামাত করুক, বিএনপি করুক, এটার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। একটু কথা বলবো, এই যে স্বাধীন বাংলাদেশে চাঁদা না দেওয়ার কারণে যে পাথর দিয়ে আঘাতের পর আঘাত করে হত্যা করা হলো, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা ভালো দৃষ্টি না, এটা খুব খারাপ উচিত। কি করা উচিত? অনেক তাদেরকে কঠোর বিচার করা উচিত, তাদেরকে বিচার করা উচিত। যারা এই কাজ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন আপনি? জি।